হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার গাই পৃথ্বী। তো আজকে যে বাইকটার আমি একটা শর্ট রিভিউ ভিডিও দেবো, সেই বাইকটা হচ্ছে নান আদার দ্যান কেটিএম অ্যাডভেঞ্চার 250। আর বাইকটা রিভিউ ভিডিও দেখার জন্য আমার সাথে থাকো। ফার্স্টেই মোটরসাইকেলটার লুকস দিয়ে শুরু করছি। লুকসটা জাস্ট কিন্তু অসাম, পুরোপুরি অ্যাডভেঞ্চারাস। চ্যাসিস, সাসপেনশন, সেট আপ সবকিছু কিন্তু 390 অ্যাডভেঞ্চার যেরকম, সেরকম কিন্তু 250 অ্যাডভেঞ্চার। সেদিক থেকে কিন্তু তোমরা পুরোপুরি সেই লেভেলের কমফোর্টেবল কিন্তু বাইকটা রাইড করার সময় পাবে। ইঞ্জিন আর কয়েকটা জিনিস ছাড়া পুরোটাই 390 প্ল্যাটফর্মেই তৈরি। গাড়িটার হাইট কিন্তু অন্যান্য বাইকের থেকে অনেকটাই হাই। তো তোমরা যারা বাইকটা রাইড করবে তারা একটু হাইটে লম্বা হলে আই থিঙ্ক তোমাদের একটু ম্যানুভার করতে সুবিধা হবে। 855 সিট হাইটের জন্য গাড়িটা যারা একটুখানি হাইটে লম্বা, মোটামুটি 5'10" অ্যাভাভ বা 5'10" থেকে যাদের হাইট আছে তারা একটুখানি সুন্দরভাবে গাড়িটা রাইড করতে পারবে। মোটরসাইকেলটা রাইড করার সময় এটুকু ফিল করতে পারবেন যে পজিশনিং অফ হ্যান্ডেলটা কত সুন্দর, ভালো জায়গায়। মানে চালানোর সময় এক ফোঁটা স্ট্রেস তোমরা কেউ ফিল করতে পারবে না। টোটালি কমফোর্টেবল। আর চালানোর সময় জাস্ট মনে হবে টপ নচ একটা কোনো প্রিমিয়াম ক্লাস বাইক চালানো হচ্ছে। মোটরসাইকেলটার মাইলেজ অলমোস্ট 27 সিটিতে তোমরা পেয়ে যাবে। আর হাইওয়েতে ভালোভাবে চালালে 32 তো পাবেই। আর 14.5 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটির জন্য তোমরা অনেকটাই ক্রুজ করতে পারবে। মার্কেটে 250 সেগমেন্টে বা 400 সেগমেন্টের মধ্যে প্রচুর মোটরসাইকেল এখন আছে, কিন্তু এই মোটরসাইকেলটা সিটটা কিন্তু তোমরা যারা দেখেছো তারা জানো। আর না হলে এটুকু তোমাদের জানিয়ে দিচ্ছি, এরকম সিট পশ্চার কিন্তু তোমরা কোথাও পাবে না। মানে জাস্ট তোমরা ফিল করবে একটা চওড়া কোনো চেয়ারের ওপরে তোমরা বসে আছো। আর সিটের কোয়ালিটিটা সেই লেভেলের। গাড়িটার লো এন্ডটা কিন্তু সিটিতে চালানোর জন্য পারফেক্টলি টিউনড আছে। আর তোমরা যখনই হাইওয়েতে যাবে তোমরা আসল পাওয়ারটা ফিল করতে পারবে আফটার দ্য মিড রেঞ্জ। যেই অ্যাগ্রেশনটা কেটিএম 390-র মধ্যে আছে, সেই অ্যাগ্রেশনটা কিন্তু এতটাও লো রেঞ্জে এই বাইকটায় নেই। সুতরাং সিটিতে চালানোর জন্য এই বাইকটা তোমরা খুবই সুন্দরভাবে চালাতে পারবে। আমি অনেক অ্যাডভেঞ্চারাস বাইক এর আগে চালিয়েছি, সেই তুলনায় কিন্তু এই বাইকটার গিয়ার শিফটিং কিন্তু দারুণ স্মুথ। মানে তোমরা যখন গিয়ারটা শিফট করবে তখনই জাস্ট তোমরা বুঝতে পারবে ইটস লাইক পুরো টাক টাক টাক। যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে। বাইকটা অনেকটা চালানোর পরে তোমরা কিন্তু হিটিং ইস্যুটা সেরমভাবে বুঝবে না, কারণ হিটিং ইস্যুটা হয় বাট তোমাদের থাইয়ের নিচ থেকে হিটিং ইস্যুটা বেরিয়ে যাবে। সুতরাং তোমরা অতটাও অন্যান্য বাইকের মতো হিটিং ইস্যু এটাতে ফিল করবে না। বাইকের সাথে স্টক টায়ারটা যেটা দিচ্ছে কোম্পানি, সেটা হাইওয়ে বা ড্রাই অফরোডিংয়ের জন্য বেটার। বাট তোমরা যদি এক্সট্রিম অফরোডিং বা ওয়েট কোনো রাস্তায় যেতে চাও তাহলে আই থিঙ্ক আফটার মার্কেট একটা মিডজিলের বা সেরম কোনো টায়ার লাগিয়ে নেওয়াটাই বেটার। আনলাইক অ্যাডভেঞ্চার 390, এই বাইকটায় কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, কালার টিএফটি আর এলইডি হেডলাইট এটাই নেই। আশা করি নেক্সট আপগ্রেডেড ভার্সনে চলে আসবে। তো এটা হচ্ছে ছোট্ট একটা রিভিউ দিলাম অ্যাডভেঞ্চার 250-র। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে, আমার সাথে থাকো।